লাফি, লা মানে কি? অবশ্যই। লা মানে কথা বলে, লা মানে কি? অবশ্যই। ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে। লাফি মানে অবশ্যই, মধ্যে রয়েছে খুসুর মানে ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। এখন একটি বিষয়, সিয়ামের মাস চলে গেল, সিয়ামের মাস চলে গেল। হাফেজ সাহেব তারাবি পড়াচ্ছেন, তারাবি হাফেজ সাহেব তিনি এভাবে পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما عبدت دينكم ولي دين। পড়া হয়েছে। আপনার কে তারাবি কে পড়েছেন? কে পড়েননি? আমার সারাদিন এইভাবে তারাবি সালাত আদায় করে। আপনার এদিকে না পড়েন, আমার ওখানে পড়া। তো তারাবি মানে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পড়া যায়। قل يا أيها الكافرون, পরের বাক্য দেখেন, লা আ'বুদু মা তা'বুদুন। এখানে লা শব্দ কি রয়েছে? সূরা আসর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ফি খুসর, এখানে লাম জবর লা। আর সূরাতুল কাফ একটু কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে হয়তো বা, বোঝার চেষ্টা করবেন। সূরাতুল কাফিরুন লা আ'বুদু যে আমরা পাঠ করি, সেখানে রয়েছে লাম আলিফ জবর লা। দেখেন না, লাম আলিফ জবর লা। এই লা মানে নেই, লা মানে নেই, না বাসন শব্দ। লা আ'বুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন এ মক্কার কাফের মুশরিক তোমরা যার ইবাদত করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত করি না। এখানকার লা আ'বুদু টান দিলে অর্থ হয় আমি ইবাদত করি না। আবার বুঝেন, লা আ'বুদু এইভাবে যদি টান দিয়ে যদি বলেন তাহলে অর্থ হয় আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। আর এখানে যদি আমরা টান দিয়ে টান না দিয়ে যদি বলি লা আ'বুদু, তাহলে লা মানে কি বললাম? অবশ্যই, অবশ্যই আমি ইবাদত করি, মা তা'বুদুন তোমরা যার ইবাদত করো। বলেন এই কথা বলা কি তাওহীদ না শিরক হবে? কথা বলেন, মক্কার কাফের মুশরিক বেঈমানরা যে সমস্ত মূর্তির পূজা করতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছে লা আ'বুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন তোমরা যার ইবাদত করো। এখানে টান না দিয়ে যদি আমরা যদি বলি লা আ'বুদু মা তা'বুদুন, তাহলে আমি অবশ্যই ইবাদত করি তোমরা যে সমস্ত মূর্তির ইবাদত করো। তার এই হাফেজের অবস্থা কি হবে? তিনি কি পড়াচ্ছেন? কি পড়াচ্ছেন? কোরআন ইচ্ছা অনুযায়ী পড়লে হয় না, অনেক ভুল হয়ে যায়। কালকে আমাদের কোরআন মানুষের পক্ষে সাক্ষী দিবে, আর কোরআন মানুষের বিপক্ষে সাক্ষী দিবে। এখানে যে লা রয়েছে এর অর্থ হচ্ছে অবশ্যই। দেখেন আপনার শেষেই রয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সেটা কাফের শেষে দেখেন লাকুম দীনুকুম, ওখানে লা মানে যেমন লা নয়, শুধু লা, লাকুম জন্য, দিন তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। সুতরাং ধর্ম আলাদা হয়ে যাবে, উৎসব কি সভা, আমরা তো বলি ধর্ম আলাদা, উৎসব সভা। আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার ধর্ম তোমার জন্য। তাহলে তোমার ধর্ম যদি তোমার জন্য, তোমার উৎসব হবে তোমার জন্য। আর আমার দিন আমার জন্য, মানে আমার উৎসব হবে আমার জন্য। তা না করে বলছে ধর্ম ধর্ম যার তার উৎসব সভা, ভুল ব্যাখ্যা। ধর্ম যার উৎসব তারই হবে। আমাদের ঈদের মাঠে করে হিন্দু এসে সালাত আদায় করে, পূজাতে আপনার আমরা তো যাই না, আমাদের ফেরেশতা বলছে কেউ পূজাতে যায় না, মেলা খেলে যায়। কিন্তু লাল কিন্তু আপনার আমরা তো মুত্তাকি, এই জন্য আমরা মেলা খেলায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা, নিশ্চয় প্রত্যেকটা মানুষ লাফি অবশ্যই মধ্যে রয়েছে খুসরুন, খুসরিন। ফি শব্দ আসার কারণে শেষের ওপর যে হচ্ছে খুসরিন, প্রত্যেকটা মানুষ রয়েছে ক্ষতির মধ্যে নিমজ্জিত।